জমিনও আল্লাহর হুকুম মানে, কথা ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর জমিন আল্লাহর হুকুম মানে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আসমান, আসমানও তো আল্লাহর হুকুম মানে। আসমান কার? আসমানও আল্লাহর হুকুম মানে। এই যে লক্ষ লক্ষ মাখলুকাত আল্লাহ বানাইছেন, দুটি মাখলুকাত ব্যতীত লক্ষ লক্ষ পশু পাখি আল্লাহর হুকুম মানে, আল্লাহর জিকির আজগার করে, কথা বলেন ঠিক কিনা? পশু পাখিও আল্লাহর হুকুম মানে, আল্লাহর তাসবিহ পড়ে, সবাই তো আল্লাহর ইবাদত বন্দেগী করে। চন্দ্রটাও আল্লাহর হুকুমে কি করে? ওঠে। আবার আল্লাহর হুকুমে কি হয়? কথা বলেন, আসতে যায়। সবই তো আল্লাহর হুকুম মানে, কিন্তু আমরা আল্লাহর হুকুম যেরকম মানার দরকার ছিল সেই রকম মানি না। মুসলমান ভাইয়ারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠাইছেন দুনিয়াতে? কি জন্য পাঠাইলেন? আলোচনা গোছানোর জন্য কিছু কথা বলতেই হবে, তারপর আমি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র জিন এবং মানুষদেরকে আমি বানাইছি অন্য কোনো উদ্দেশ্য না, একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি জন্য বানাইছেন বুঝছেন তো? শুধু এটাই বলে শেষ করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল-মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার শ্রেষ্ঠ নবী হিসেবে আমি সমস্ত নবী রাসূলের মধ্যে আমি একজনকে শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠাইছি। সমস্ত নবী রাসূলের সর্দার হলেন আমার আপনার পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রাসূল দুনিয়াতে পাঠাইছেন, সেই রাসূলের উম্মত করে আমাদেরকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য, সমগ্র মানুষের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। তিনি এসেছেন মানুষের মুক্তির জন্য, তিনি এসেছেন মানুষের কল্যাণের জন্য, তিনি এসেছেন মানুষ আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহকে জড়ায় দেওয়ার জন্য, মাখলুকি মানুষকে খালেকমুখী করার জন্য, দুনিয়ামুখী মানুষকে মসজিদমুখী করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? আরে আল্লাহ রাসূল কি জন্য পাঠিয়েছেন? জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আর তিনি এসেছেন মানুষের কল্যাণের জন্য, তিনি এসেছেন মানুষের মুক্তির জন্য। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আলোচনা গোছানোর জন্য কিছু কথা বলতেই হবে। আল্লাহ রাসূলকে যে পাঠিয়েছেন কি জন্য এসেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহা আনহু
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহা আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ওয়া মা আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে যা দিয়েছেন তাই অ্যাকসেপ্ট করতে হবে, আমল করতে হবে। রাসূল যেইভাবে ইবাদত বন্দেগী করেছেন সেইভাবে ইবাদত বন্দেগী আমাদের সকলকে করতে হবে। কথাটা কি না? ইবাদতটা কিভাবে করবেন আমি মূল আলোচনায় যাই নাই। মূল আলোচনা যাওয়ার আগে আমি কিছু আলোচনা গোছানোর জন্য কিছু কথা বলতেই হবে। আমলটা কোন নিয়মে হতে হবে? নিজের মন মস্তি তৈরি আইন দ্বারা কাজ হবে না। এই জন্য আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা নিষেধ করেছেন তা বর্জন করেছেন। আল্লাহ রাসূল যেভাবে আমল করেছেন সেইভাবে আমল আমার আপনার করতে হবে। নাম্বার 1, আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে, সেটা করা যাবে না। আল্লাহর রাসূল যেইভাবে ইবাদত বন্দেগী করেছেন, সাহাবা আজমাইন যেইভাবে ইবাদত বন্দেগী করেছেন, তাবেঈন উলামা হক্কানি উলামা ইকরাম যেইভাবে আমল করেন সেইভাবে আমল আমাদেরকে করতে হবে। তাছাড়া অন্য কোন নিয়মে আমল করলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। 3 নম্বর আত্তাকুল্লাহ, কেবলমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, আর কাউকে ভয় করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, অন্য কাউকে ভয় করা যাবে না। যেমন কোন নেতাকে ভয় করা যাবে, কোন চেয়ারম্যানকে ভয় করা যাবে, কোন সরকারকে ভয় করা যাবে, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, অন্য কাউকে ভয় করা যাবে না। বাট আমার তাকওয়া সম্পর্কে আলোচনা নয়। মুসলমান ভাইরারে আমার, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড়ই কঠিন, বড়ই ভয়ঙ্কর। কথা ঠিক কিনা? শুধু এটাই বলে শেষ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত করো। আল্লাহকে মানো। কাকে মানতে হবে? আল্লাহকে মানতে হবে। ওয়াতিউর রাসূল, আল্লাহর রাসূলকে মানতে হবে। অন্য কাউকে মানা যাবে? পৃথিবীর কাউকে মানা যাবে না, কারো অনুসরণ অনুকরণ করা যাবে না। কেবলমাত্র আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে তোমরা পরিবর্তন করিও না।